নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এবার রেডি হয়ে নেব। ভাই আজকে যে কি ঠান্ডা, কি বলবো। স্নান করে আসছি, আসার পরে দেখো এই অবস্থা। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই প্রথম আমি একা একা স্লো ট্রিপে বেরিয়েছি জাপানে আসার পর। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। আমি স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম। আর একা একা যাচ্ছি তো প্রথমে একটু কেমন লাগছিল, তো ফাইনালি আমি পৌঁছে গেছি জাপানের সেন্সুরি টেম্পলে। এটা জাপানের টোকিওর একটা বড় মন্দির। এখানে প্রচুর পর্যটকরা ঘুরতে আসে, দেখতেই পারছো কতটা ভিড়। আমিও গেছিলাম, আর আমি গেছিলাম বিকালের দিকে, কটা 3:30-র দিকে। হ্যাঁ, আর তখনও দেখো কতটা ভিড় ছিল। এই মন্দিরে মেন গেট দিয়ে যাওয়ার সময় দুপাশে সারি সারি যে দোকান থাকে, আর সেই দোকানে বিভিন্ন ধরনের ছোট পুতুলের থেকে শুরু করে সফট টয়েস, অন্যান্য ব্রেসলেট, চাবি রিং সব কিছু পাওয়া যায়। আর এই যে যে জিনিসটা আমি জানি না, এটা জাপানিজরা মানে এটা থাকলে নাকি কোনো বিপদ আসে না। যেহেতু এখন আরও ক্রিসমাসের সময়, লোকের ভিড়টা একটু বেশি হবে। আর এই গেমটা হচ্ছে, এখান থেকে তুমি টাকা দিয়ে গেম খেলবে, যদি তোমার কুপনে কোনো নাম্বার আসে সেই নাম্বার অনুযায়ী তুমি সেখান থেকে একটা সফটওয়্যার নিতে পারবে। আর আমি তো একা একা গেছিলাম ঘুরতে, ওই জন্য একটু কেমন লাগছিল ফার্স্ট টাইম একা একা। এটা হচ্ছে এন্ট্রান্স, প্রথমে ঢোকার গেটটা পার করলাম, তারপরে হচ্ছে এইটা। আর এই দেখো পাশে সেই উঁচু মন্দিরটা। তো অবশেষে এবার আমি ঢুকবো ভেতরের দিকে। এখানে এত ইউটিউবাররা ছিল, কি বলবো, বিদেশিরা, ইউটিউবাররা সবাই। এগুলোকে কি বলে আমি জানি না, আমি এসে দেখলাম। আর এটাকে, এই মূর্তিটাকে দেখতে তো পুরো রাক্ষসেরই মতো, দেখো মনে হচ্ছে যেন রাক্ষস। আর এটা ঘন্টার মতো। এবার আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে মেন মন্দির। ধোয়ার মতো দেখতে পাচ্ছ, ওই ধোয়ার মতো কেন একটু পরে দেখাবো সেখানে কি আছে। আর এই দেখো, এই যে সেই উঁচু মন্দিরটা, অনেকটা উঁচু এটা। এর সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল। আর এখান থেকে দেখো টোকিও টাওয়ারটাও কাছে দেখা যায়, টোকিও টাওয়ার দেখা যাচ্ছে। চলো মেন মন্দিরের দিকে যাই। আর এই দেখো টোকিও টাওয়ার, এইটা হচ্ছে মেন মন্দির। এই যে পেছনে এখানে সবাই পুজো দিতে দেয়, এটা হচ্ছে মেন মন্দির। আর এইখানে মন্দিরে ঢুকতে গেলে এখানে সবাই এই ধূপকাঠি জ্বালায়, এই ধূপকাঠির ধোঁয়াটা নেয়। এই যে জল দিয়ে সবাই হাত টাত ধয়। এখানে সবাই হাত টাত ধয়। আর এখান থেকে ধূপকাঠি কিনতে পাওয়া যায়, এখান থেকে সবাই ধূপকাঠি কিনে এখানে হচ্ছে আগুন আছে, আগুন দিয়ে ধূপকাঠি ধরায়। ধূপকাঠি ধরানোর পর সেই ধূপকাঠি এখানে নিয়ে আসে, সেই ধূপকাঠি এখানে এনে এইখানে দেয়। এই দেখো ধূপকাঠি যেখানে দেবে, দেওয়ার পর এখান থেকে এই ধূপকাঠির ধোঁয়াটা আসে। আর এখানে দেখো এটা ঘন্টা নাকি আমি জানি না, সবাই এই বাক্সের মধ্যে পয়সা দেয়, যার যার ভালো লাগে সে সেই বাক্সে পয়সা দেয়। এই হচ্ছে মেন মন্দির, এই যে এই হচ্ছে মেন মন্দির। পুরো মন্দিরটার ভিউ দেখা যাচ্ছে। আর এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো তার জন্য একটু অন্ধকার মনে হচ্ছে। এই দেখো পুরো মন্দিরটার ভিউ। এবার আমি এই ভেতরের এই দিকটাই যাব, এখানে কি আছে জানি না। এবার এই দিকটাই গিয়ে তারপরে ফিরবো বাড়ির দিকে। জানি না এটা এখন এখানে কি হচ্ছে, জাস্ট দেখতে আসলাম। যাই হোক, তোমরাও সাথে থাকো আর দেখো কি হচ্ছে, আমি সঠিক জানি না।
পাশে একটা হনুমান আছে, হনুমানের সাথে কি নাচ নাচ দেখাচ্ছে।人に危害を加えないお猿さんですので、痛い危害加えてるやんお前。 এখানেও একটা ছোট্ট মন্দির, এখানেও সবাই পুজো টুজো করে। আর এইখানে একটা এই যে জল পড়ছে, জানি না কি এটা, ড্রাগনের মুখ থেকে জল আসছে। এগুলো হচ্ছে জাপানিজরা নিজেদের মনের ইচ্ছাগুলো এই কাগজের মাধ্যমে লিখে বা এই কার্ডের মাধ্যমে লিখে এখানে ঝুলিয়ে রাখে। ওরা মনে করে এভাবে ঝুলিয়ে রাখলে তাহলে ওদের মনের ইচ্ছা পূরণ হয়। আর এই হচ্ছে আমার দেখা প্রথম জাপানের সাকুরা ফুল, যেটা এই সেনসুজি টেম্পলেই ছিল। দেখো ভিউটা কত সুন্দর, খুব সুন্দর না? উপরে ট্রেন যাচ্ছে, নিচে সমুদ্র, ওপারে টোকিও স্কাই ট্রি, খুব সুন্দর। যাই হোক, আমিও একটুখানি দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম। আর এখানে লেখা আছে এর উপর দিয়ে সাইকেল যাওয়া নিষেধ। এবার যেতে যেতে দেখি এখানে জলের মধ্যে একটা বোট আসছে। আর এখানে আমি এতদিন মুভিতেই দেখতাম যে এখানে লাভার্সদের নাম লিখে চাবি ফেলে দিলে নাকি তাদের ভালোবাসা অটুট থাকে। এবার অরিজিনাল দেখলাম, এটা এই ব্রিজের ওপর আছে। ওইটা দেখো সাবমেরিনের মতো দেখতে, ওই যে পেছনে এটা পুরো সাবমেরিনের মতো লাগছে দেখতে, কি এটা জানি না। আর পেছনে এই যে অ্যাড দেয় সেইটা। আজকে এত ঠান্ডা কি বলবো, মানে আজকে ঠান্ডার কোনো, প্রচুর ঠান্ডা আজকে প্রচুর। আর আমি এসছি দেখো এই পার্কে, এখন সন্ধ্যা হয়ে গেছে তো সব বাচ্চারা এখন বাড়ি যাবে। পার্কটা কত বড় দেখেছো? এত ঠান্ডা, ঠান্ডায় আর আজকে পারা যাচ্ছে না, ভীষণ ঠান্ডা, হেভি কষ্ট হচ্ছে। তাও আসলাম যখন একটু ঘুরে আসি, একটু ভিডিও তো আছেই, কথাও এড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছো? অবশেষে পৌঁছে গেলাম টোকিও টাওয়ারের কাছে। যদিও এই সামনেরটুকু হেঁটে গেলেই একদম ওর নিচ পর্যন্ত যাওয়া যেত, বাট আমি যাইনি। এইটা হচ্ছে রাত্রেবেলায় ব্রিজের ওপর দিয়ে যখন আসছি তখনের ভিডিও। দেখো ব্রিজের উপরে কালার। আর সব থেকে বড় জিনিস, এই যে নদীটা দেখলে না, এত বড় একটা নদী, এই নদীর উপরে এটা কিন্তু একটা কাঠের ব্রিজ, লোহার প্লামের উপর কাঠ বসানো। আর এই ব্রিজের একটা কর্নারে বাঁশের উপরে লাইটিং দিয়ে এরা এমনভাবে ফোকাস করে রেখেছে যে সেখান থেকে পেছনে টোকিও স্কাই ট্রিটাকে সুন্দর দেখা যায়। দেখো লেখাও আছে টোকিও স্কাই ট্রি। আর এপাশে হচ্ছে ব্রিজটার নাম সুমিদা রিভার ওয়াক। আর এই যে